পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত দুর্নীতি অর্থাৎ রক্ত বিক্রি চক্রের পর্দা ফাঁস হওয়ার পর ঘটনা তদন্তে স্বাস্থ্য ভবনের জয়েন্ট ডিরেক্টর এলেন হাসপাতালের সুপার সহ জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বললেন কথা। ব্লাড ব্যাংকে রক্তের দুর্নীতির ঘটনায় এর আগেও কলকাতাতেও এক ল্যাব টেকনিশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছিল। গত মঙ্গলবার একই অভিযোগে ব্লাড ব্যাংকের 3 ল্যাব টেকনিশিয়ান সুব্রত দাস, মান্তু দাস এবং নজরুল ইসলাম নামে 3 জনকে ইতিমধ্যে কলকাতাতে গ্রেপ্তার করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে আধিকারিক জয়েন্ট ডিরেক্টর সুব্রত রায় তদন্তের স্বার্থে পৌঁছন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। ব্লাড ব্যাংকের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য আধিকারিক CMOH হাসপাতাল সুপার সহ স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সাথে কথা বলেন স্বাস্থ্য ভবনের জয়েন্ট ডিরেক্টর সুব্রত রায়। ব্লাড ব্যাংকের ল্যাব ঘুরে দেখেন তারা। পাঁশকুড়া থেকে সৈকত মাইতের রিপোর্ট, সানন্দা নিউজ। না ইনভেস্টিগেশন না, এগুলো তো আমাদের রুটিন ভিজিট আমার ছিলই। আর উনি এসছেন যে একটা তো এখানে ঘটনা ঘটেছে কদিন আগে, তো সেগুলো নিয়ে তো আমাদের বিজেপি ইন্টারনাল তদন্ত থাকবে, করা সেগুলো আমরা দেখতে এসেছিলাম কী সমস্যা আছে, কী আরও কীভাবে ঠিকঠাক করা যায় যাতে এইগুলো ভবিষ্যতে এরকম না হয়। এই জন্য কারণ মানুষ তো রক্ত দেয় অনেক আশা করে, তো সেইগুলো যদি কোনোভাবে মিসইউজ হয় তো আমাদের সিস্টেমের মধ্যে কোথাও কোনো গলদ আছে না কি, যে কারণের জন্য এগুলো ধরা পড়লো না এতদিন, এইসবগুলোই দেখার আমাদের উদ্দেশ্য ছিল। স্যার, তিনজন টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যারেস্ট হওয়ার পর থেকে এই টেকনিক্যাল ডিপার্টমেন্টের যে কাজকর্ম চলতো সেটা নিয়ে একটু সমস্যা হচ্ছে জনসাধারণের। হ্যাঁ, একটু সমস্যা তো হবেই এখন এই বিষয় নিয়ে। তো এখন দেখুন, একটা মানুষ তো রাতারাতি আর তৈরি করে ফেলা যায় না। এগুলো মেডিকেল টেকনোলজিস যারা আছেন তারা তো একটা স্পেশালিস্ট ক্যাডার, তাদের একটা নির্দিষ্ট যোগ্যতা লাগে, সেরকম যোগ্য লোককে আনতে হবে তাহলে। তো সেই বিষয় নিয়ে আমরা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি, এটা এসে যাবে, হয়তো সাময়িকভাবে একটু সমস্যা হয়তো হচ্ছে, তো পরে মিটে যাবে। ব্লাড ব্যাঙ্কের কাজকর্ম কিছু এখনও বন্ধ নেই, শুধু ব্লাড কালেকশানগুলো এনারা করতে পারছেন না। এটা ওনাদের যেগুলো নির্ধারিত ব্লাড কালেকশান ছিল সেগুলো তমলুকের মাধ্যমে করা হচ্ছে, কাজেই মানুষের পরিষেবা এখনও কিছু ব্যাহত হয়নি। ठीक करना होगा, अब कैसे करेंगे देखते हैं बातचीत करके, ठीक है না নতুন ইনফরমেশন কিছু না, আমরা সিস্টেমটাকে কিভাবে করা যায় সেটাই দেখছি।